আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিও দি জেনেরিওতে G20 শীর্ষ সম্মেলনে যোগদানের পর 3 দিনের সফরের জন্য গয়ানার উদ্দেশ্যে রওনা হয়েছেন। 1968 সালের পর থেকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম গায়ানা সফর। শ্রী মোদী জর্জটাউনে গায়ানার রাষ্ট্রপতি ড মোহাম্মদ ইরফান আলীর সাথেও আলোচনায় যোগদান করবেন। শ্রী মোদী দ্বিতীয় কেরিকম ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং কেরিকম সদস্যভুক্ত দেশগুলির নেতাদের সাথেও আলোচনা করবেন। মহারাষ্ট্রের 288 আসনের জন্য আজ এক পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার মোট 4136 জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনের আসরে রয়েছেন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোকালিঙ্গম জানিয়েছেন, রাজ্যে প্রায় 5 লক্ষ নির্বাচন কর্মী এবং 1,427টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। তিনি ভোটারদের তাদের ঘর থেকে বের হয়ে আজ রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। ভোট গ্রহণ সকাল 7টায় শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা 6টায়। কিছু স্পর্শকাতর এলাকায় ভোট গ্রহণ শেষ হবে বিকেল 3টায়। তিনি বলেন, কোনো কারণে ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছতে না পারলে অন্তত সন্ধ্যা 6টার আগে পৌঁছতে হবে। তিনি আরও জানান, যারা সন্ধে 6টায় লাইনে দাঁড়িয়ে থাকবেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। যারা আগে বা সন্ধ্যা 6টার মধ্যে লাইনে দাঁড়াবেন তারা ভোট দেওয়ার সুযোগ পাওয়ার পরই ভোটের কাজ শেষ হবে এবং বুথ বন্ধ হয়ে যাবে। তাছাড়া মহারাষ্ট্রের নান্দের সংসদীয় আসন তথা পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কেরল ও উত্তরাখণ্ডের মোট 15টি বিধানসভা আসনের জন্য উপনির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সবকটি রাজ্যেই ভোট গণনা হবে আগামী 23শে নভেম্বর। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ এই পর্বে 38টি আসনে ভোট হচ্ছে। সকাল 7টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবেদনশীল বুথে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এই পর্বে 12টি জেলার মোট 38টি আসনে ভোট হচ্ছে। 55 জন মহিলা সহ 528 জন প্রতিদ্বন্দ্বী করছেন এই নির্বাচনে। 1,23 লাখেরও বেশি ভোটার এই প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে রাবার চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি গতকাল আগরতলায় রাবার বোর্ডের অফিস পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, ভারতে রাবার উৎপাদনে কেরালার পরেই রয়েছে ত্রিপুরা। তিনি আরও বলেন, রাবার চাষ ও প্রাকৃতিক রাবার উৎপাদন আরও বৃদ্ধি করার ব্যাপারে রাবার বোর্ডের গবেষক ও বিজ্ঞানীরা কাজ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে নভেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 116তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়া 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আগামী 2রা জানুয়ারি থেকে 13 দিনব্যাপী 43তম আগরতলা বইমেলা হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণেই হবে। গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বইমেলা পরিচালন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের বইমেলার থিম হবে বিশ্ব শান্তির উপর। 12504 আগরতলা বেঙ্গালুরু SMVT হামসফর এক্সপ্রেস ট্রেনটির চাকার ব্রেক বাইন্ডিংয়ে আগুনের ফুলকি দেখা দেওয়ায় ট্রেনটিকে আসামের ধারমটুল স্টেশনের সামনে গতকাল রাতে থামিয়ে দেওয়া হয়। NF রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, তবে উদ্বেগের কিছু নেই, প্রয়োজনীয় মেরামত করা হয়েছে। রাতেই ট্রেনটি পুনরায় গন্তব্যে রওনা হয়েছে বলে জানানো হয়। রাজ্য পুলিশ ও TSR জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা বৃদ্ধির জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য পুলিশের বাৎসরিক পোশাক ভাতা 7,500 টাকা থেকে বাড়িয়ে 9,500 টাকা করা হয়েছে। রাজ্য পুলিশের মাসিক রেশন মানিও 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। তাছাড়া মন্ত্রিসভার বৈঠকে TSR জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা 10,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা ও মাসিক রেশন মানি 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। খেলার খবর, সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপ থেকে মণিপুর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ রাউন্ডের নির্ণায়ক খেলায় মণিপুর 2-0 গোলে স্বাগতিক ত্রিপুরাকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা পরিলক্ষিত হয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।